ইউসুফ ছিল একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক তরুণ। সে প্রতিদিন সকালেই ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হতো রিক্সা চালাতে, আর সন্ধ্যায় ফিরে এসে বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফোটাতো। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তার মুখে কখনো ছিল না কোনো অভিযোগ। সে বলতো, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আর আমি চাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে। একদিন রাস্তায় রিক্সা চালাতে চালাতে এক যাত্রী তার গাড়িতে উঠে। লোকটি দেখতে ভদ্র, পোশাকেও আভিজাত্য। সে খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে বলল। ইউসুফ সতর্কভাবে এবং দ্রুততার সঙ্গে তাকে নির্ধারিত জায়গায় নামিয়ে দেয়। নামার সময় লোকটি একটি মোটা খাম ফেলে চলে যায়। ভেতরে ছিল লক্ষাধিক টাকার নগদ অর্থ। ইউসুফ তখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে থাকে। সে জানে এ টাকা দিয়ে তার সব কষ্টের অবসান হতে পারে, কিন্তু তার অন্তর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, এই টাকা তোমার নয়, এটা আমানত। সেই দিনও ইউসুফ একটি মসজিদের ইমাম সাহেবের সাহায্যে স্থানীয় মাইকিং করে জানায়, কেউ যদি সেই টাকার সঠিক বিবরণ দিতে পারে তাহলে তা ফিরিয়ে দেওয়া হবে। একদিন পর লোকটি ফিরে আসে, চোখে পানি, মুখে কৃতজ্ঞতা। যখন ইউসুফ টাকা ধরিয়ে দেয় তখন লোকটি বলে, তুমি চাইলে এসব কিছু বলতে না, আমি তো চিনতেই পারতাম না। ইউসুফ জবাব দেয়, কিন্তু আমার প্রভু তো দেখতেন, আমি চাই না আমার রিজিক হারাম হোক। সেই লোকটি ছিল একজন ব্যবসায়ী, যিনি পরবর্তীতে ইউসুফকে নিজের প্রতিষ্ঠানে সম্মানজনক চাকরি দেন। ইউসুফ আজ আর রিক্সা চালায় না, তবে প্রতিদিন অফিসে যাওয়ার আগে এখনও ফজর নামাজ পড়েই বের হয়।